দেখে নেব খেলার সময় শিরোনাম। ৪৮ ঘন্টার মধ্যে বিপিএল ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুর সমাধান, আসতে পারে কঠোর সিদ্ধান্ত। স্থগিত বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটি, ক্রিকেট অপসের দায়িত্বে ফাহিম। কাল আবারও শুরু বিপিএল ঢাকা পর্ব। প্লে অফের শীর্ষ দুয়ে জায়গা করতে সিলেটের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। সন্ধ্যায় টপার রংপুর রাইডার্সের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী। সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। উইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে হার ৮ উইকেটে, সামনে বাছাইয়ের কঠিন সমীকরণ। ইপিএল কিংবা ইংল্যান্ড বয়সভিত্তিক দলের চেয়ে বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামা সম্মানের, বললেন হামজা চৌধুরী। সতীর্থদের সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব। ৪৮ ঘন্টার মধ্যে বিপিএল ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুর সমাধান করা হবে। ফ্র্যাঞ্চাইজি এবং ক্রিকেটারদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি। ৪.৫ ঘন্টার ম্যারাথন মিটিং শেষে এই কথা জানান বিসিবি পরিচালক মাহবুব আনাম এবং মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। পাশাপাশি ঢাকার ক্লাবগুলোর দাবি মেনে বোর্ডের গঠনতন্ত্র সংশোধন কমিটি স্থগিত করেছে ফারুক আহমেদের বোর্ড। দেয়া হয়েছে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের নামও। বেলা ৩টায় জরুরি সভা শুরু মিরপুরের হোম অফ ক্রিকেটে। বিসিবি প্রেসিডেন্ট সহ উপস্থিত ৮ পরিচালক, সঙ্গে প্রধান নির্বাহী। গঠনতন্ত্র অনুযায়ী কোরাম পূর্ণ না হলেও দাবি করা হয় ২ জন সংযুক্ত ছিলেন অনলাইনে। ৪.৫ ঘন্টা চলল বিসিবির এই সাধারণ সভা। সন্ধ্যা 7:30টায় যখন ফলাফলের অপেক্ষায় সবাই, তখনই অবাক করে দিয়ে গণমাধ্যমের সামনে বিসিবির ২ পরিচালক মাহবুব আনাম এবং ইফতেখার রহমান মিঠু। নানা ইস্যুতে তোপের মুখে পড়তে হবে বলে সংবাদ মাধ্যমে এড়িয়ে গেলেন প্রেসিডেন্ট ফারুক আহমেদ। ব্রিফিংয়ে জানানো হলো, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিপিএল এর সমস্যা সমাধানের চেষ্টায় বোর্ড। ক্রিকেটারদের আশ্বস্ত করে বললেন ৪৮ ঘন্টায় হবে সমাধান। সঙ্গে বাজালেন সেই পুরানো ভাঙা রেকর্ড, আগামী বিপিএল এ ঠিক হয়ে যাবে সবকিছু। বিপিএল গভর্নিং কাউন্সিল এবং মালিকানার মধ্যে আগামী ৪৮ ঘন্টার মধ্যে সকলকে নিয়ে আমরা করব, যাতে এটা ক্লিয়ার থাকে। আমার কাছে মনে হয়েছে যে বেশ কিছু দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্বগুলোকে আমরা ক্লোজ করব এবং প্লেয়ারদেরকে সম্পূর্ণভাবে আশ্বস্ত রাখা দরকার, কারণ এটা যেভাবে এটাকে কন্ট্রাকচুয়াল অব্লিগেশন আছে, সেই অব্লিগেশনগুলো মিট করা হবে। পরের এজেন্ডাটা আরো ভয়াবহ। ক্লাব বিসিবি দ্বন্দ্বের বলি ক্রিকেটাররা, তাই বাধ্য হয়েই পিছু হটল বোর্ড। ক্লাবের দাবি মেনে স্থগিত করা হলো বিসিবির গঠনতন্ত্র সংস্কার কমিটি। কনস্টিটিউশন একটা কমিটি গঠন করা হয়েছিল। আজকের বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাদের কার্যক্রমটা এখন স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে এই কমিটি পরিবর্তন করা হবে এবং এদের কাজের পরিধি এবং এটা টার্মস অফ রেফারেন্স তৈরি করার পরে বাকি কার্যক্রম করা হবে। গঠন করা হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটিগুলোকেও। আপাতত চেয়ারম্যানের নাম ঘোষণা করে দায়িত্ব সারলেন ফারুক আহমেদ, যেখানে বহুল আলোচিত ক্রিক অপস পেয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। স্ট্যান্ডিং কমিটিটা দেওয়া হয়েছে, চেয়ারম্যান শুধু, আর চেয়ারম্যানদের দায়িত্ব দেওয়া হয়েছে যে এই 2 সপ্তাহের মধ্যে তারা তাদের পূর্ণাঙ্গ কমিটিটা দেওয়ার। ক্রিকেট অপারেশন নাজমুল আবেদিন ফাহিম, ফাইন্যান্স কমিটি ফাহিম সিনা, টুর্নামেন্ট কমিটি আকরাম খান, গ্রাউন্ডস কমিটি মাহওয়ানাম, মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল ফারুক আহমেদ উনি নিজে রেখেছে, আর উমেন্স কমিটি নাজমুল আবেদিন ফাহিম। আম্পায়ারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের মতো গ্রেডিং পদ্ধতি থাকছে সেখানেও। মানে প্রেসিডেন্ট সহকারে 10 জন। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। আবারও শুরু হচ্ছে বিপিএল এর ঢাকা পর্ব। দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। শীর্ষ 2 থেকে ফাইনাল খেলার বাড়তি সুযোগ নিতে এই ম্যাচে জয়ের দিকেই নজর রাখছেন বরিশাল অলরাউন্ডার মোহাম্মদ নবী। এবারের আসরের উইকেটেরও প্রশংসা করেছেন তিনি। হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু দুপুর 1:30টায়। এছাড়া সন্ধ্যা 6:30টায় টেবিল টপার রংপুর রাইডার্স মুখোমুখি হবে দুর্বার রাজশাহীর।
বাংলাদেশের উইকেট মানেই স্পিনিং আর লো স্কোরিং ম্যাচ, এমন ধারণা নিয়েই বিপিএলে এসেছিলেন বিদেশি ক্রিকেটাররা। মোহাম্মদ নবীও তাদের একজন। তবে এবারের চিত্রটা পুরোপুরি ভিন্ন। স্পিনারদের পরিবর্তে দাপট দেখাচ্ছেন পেসাররা। 200+ স্কোর দেখা যাচ্ছে হরহামেশাই, যা বাড়াবে বাংলাদেশি ব্যাটারদের আত্মবিশ্বাস। Spinner will be highest wicket taker. This time will be fast bowler is the highest wicket taker. আগে স্পিনাররা সর্বোচ্চ উইকেট শিকারী হতো, তবে এবার পেসাররা ভালো করছে। মানসম্মত উইকেট হওয়ায় এমন হচ্ছে। বাংলাদেশে কয়েকজন আন্তর্জাতিক মানের বলার দেখেছি। পিচ ভালো হলে ব্যাটারদের পারফরমেন্সও ভালো হয়ে যায়, বল মারতে পারে। উইকেট স্লো হলে বল স্লো হয়ে যায়, তাই এটা বাংলাদেশের ব্যাটারদের অনেক সহায়তা করবে। স্ট্রাইক রেটও বাড়বে। Better pitches, more high scoring games. ঢাকা পর্বের প্রথম ম্যাচেই মাঠে নামবে টেবিলের 2 নম্বরে থাকা ফরচুন বরিশাল। প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। তাদের বিপক্ষে ফেভারিট মুশফিক নবীরাই। তারপরও ফাইনাল খেলার বাড়তি সুযোগ পেতে ঝুঁকি মুক্ত থাকতে চান আফগান অলরাউন্ডার। অধিনায়ক তামিম ইকবালের সঙ্গেও বোঝাপড়া বেশ ভালো। Everyone is trying to go in the top 2. Yeah. প্রতিটি ম্যাচ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। শীর্ষ দুয়ে সবাই থাকতে চায়, সবাই চায় ফাইনালে ওঠার জন্য বাড়তি একটা সুযোগ পেতে। বেশিরভাগ সিনিয়রই এ দলে। মুশফিক রিয়াদদের সঙ্গে আমিও মাঝে মাঝে পরামর্শ দেই। আমরা তামিমকে সহায়তা করি। সে অনেক সময় বাউন্ডারিতে থাকে, আমরা তখন পরামর্শ করি কাকে কোথায় ফিল্ডিং করানো যায়, কাকে ওই মুহূর্তে বোলিংয়ে আনলে ভালো হয়। And out the field, Tamim is the great. বিপিএল শেষেই চ্যাম্পিয়ন্স ট্রফি। আফগান স্কোয়াডে মোহাম্মদ নবী। এই সিনিয়র ক্রিকেটারের ওপর দায়িত্বটাও অনেক বেশি। হাতেও নেই খুব একটা সময়, তাই কন্ডিশন ভিন্ন হলেও বিপিএল দিয়ে ঠিক করছেন নিজের অনেক বিষয়। Focus now for BPL. Then আমার এখন ফোকাস বিপিএলে, তবে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি ওয়ানডে ফরম্যাটের জন্য। তাই ফিটনেস নিয়ে বেশি কাজ করছি। অনুশীলনে লম্বা সময় ব্যাটিং বোলিং করছি, যা সামনে আমার কাজে লাগবে। prepare my body, my fitness, all this thing. এদিকে সন্ধ্যার ম্যাচে টেবিল টপার রংপুর রাইডার্স মুখোমুখি হবে দুর্বার রাজশাহীর। পেমেন্ট ইস্যু থেকে শুরু করে নানা বিষয় নিয়েই পদ্মাপাড়ের দলটা জন্ম দিয়েছে আলোচনার। বিতর্ক এড়াতে এদিন অনুশীলন করলেও নির্ধারিত সংবাদ সম্মেলনে আসেননি দলের কোনো প্রতিনিধি। অন্যদিকে প্রথম দল হিসেবে প্লে অফ আগেই নিশ্চিত রংপুর রাইডার্সের। সামর্থ্য বিবেচনায় এই ম্যাচে এগিয়ে তারাই, যদিও চট্টগ্রাম পর্বে তাদের একমাত্র হারের স্বাদ দিয়েছে এই রাজশাহী। টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে তাই এ ম্যাচে বেশ সাবধানী থাকবে রাইডার্স। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার নারী ক্রিকেট প্রসঙ্গ। ব্যাটিং ব্যর্থতায় স্বপ্নভঙ্গ বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের কাছে শেষ ওয়ানডে হেরে প্রথমবারের মতো সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হাতছাড়া করল নিগার সুলতানা জ্যোতির দল। সিরিজ নির্ধারণী ম্যাচে স্বাগতিকদের কাছে 8 উইকেটে হেরেছে লাল সবুজ প্রতিনিধি। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আগে ব্যাট করতে নেমে 25 বল আগেই মাত্র 118 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। সর্বোচ্চ 37 রান আসে 3-এ নামা শারমিন আক্তারের ব্যাট থেকে। এদিন জ্বলে উঠতে পারেননি টাইগার্স অধিনায়ক জ্যোতি। জবাবে 22.3 ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা। বাংলাদেশ হারায় ষষ্ঠ দল হিসেবে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল নিউজিল্যান্ড। অন্যদিকে ভারতের ওয়ানডে বিশ্বকাপ খেলতে এখন বাছাই পর্বের সমীকরণ পেরিয়ে আসতে হবে নিগার সুলতানা জ্যোতিদের। সেখানে খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের বিপক্ষে। বাছাই পর্ব শেষে মূল পর্বে খেলার সুযোগ পাবে 2 দল। ক্রিকেটে এক বলেই 2 উইকেটের পতন হবে। ওভার 12 বলের। একজন খেলোয়াড় শুধু ব্যাটিংই করবেন, ফিল্ডিং করার প্রয়োজন নেই। আগামী মৌসুমের বিগ ব্যাশটিকে দেখা যেতে পারে এইসব নিয়ম। এরই মধ্যে এমন বেশ কয়েকটি নিয়ম প্রস্তাব করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সিডনি মর্নিং হেরাল্ডে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের একাধিক সূত্র। ফ্র্যাঞ্চাইজগুলো থেকে সবুজ সংকেত পেলে এই পরিবর্তন দেখা যাবে আগামী বিগ ব্যাশে। বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর একটি বিগ ব্যাশ। অনেকেই আইপিএল এর পরই রাখেন এই লিগকে। বিগ ব্যাশকে আকর্ষণীয় করতে এবার অন্যরকম উদ্যোগ নিতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ফ্র্যাঞ্চাইজিগুলোর সমর্থন নিয়ে আইপিএল চালু করেছে ইম্প্যাক্ট প্লেয়ার রুল, যেখানে ফুটবলের মতো বদলি হিসেবে খেলতে পারেন আরও একজন ক্রিকেটার। সেরকমই একাধিক নিয়ম প্রবর্তন করতে চায় বিগ ব্যাশ, যার অন্যতম লক্ষ্য খেলার গতি বাড়ানোর সঙ্গে ক্রিকেটারদের ওয়ার্কলোড কমানো। এক নজরে দেখে নেওয়া যাক প্রস্তাবিত সেই নিয়মগুলো। ডাবল প্লে। এক বলেই 2 ব্যাটারকে রান আউট করা যাবে। যদি 2 ব্যাটার একই সময়ে ক্রিজের বাইরে থাকেন তাহলে একটি বলেই 2 উইকেট ভেঙে দিলে দুজনে আউট হবেন। ক্যাচ আউটের ক্ষেত্রেও দেখা যেতে পারে এই নিয়ম। ডেজিগনেটেড হিটার। একটি দল নির্দিষ্ট একজন ক্রিকেটার নির্বাচন করবে যিনি শুধু ব্যাটিং করবেন, ফিল্ডিং করবেন না। তার পরিবর্তে অন্য ফিল্ডারকে মাঠে নামানো যাবে। বেসবলের মতো একজন ব্যাটার শুধু হিটারের ভূমিকায় থাকবেন। যখন তার দল ফিল্ডিং করবে সে সময় ডেজিগনেটেড হিটার হিসেবে থাকা ক্রিকেটার ব্রডকাস্টারদের জন্য ধারাভাষ্যও দিতে পারবেন।
টানা 2 ওভার বোলিং। ইংল্যান্ডের দ্য 100 লিগের মতো বিগ ব্যাশে নিয়ম আসতে পারে যেখানে একজন বোলার টানা 12 বল করতে পারবেন। এতে ম্যাচের গতি বাড়বে এবং ফিল্ড সেটআপে পরিবর্তন কম হবে। ম্যাচ দ্রুত শেষ করা সম্ভব হবে। তবে সেক্ষেত্রে একটা সমস্যাও আছে, ব্রডকাস্টাররা বিজ্ঞাপনের জন্য সময় কম পাবেন। মেইডেন ওভারের নিয়মে পরিবর্তন। যদি কোনো বোলার একটি মেইডেন ওভার দেন তবে সেই ওভার শেষে তিনি ব্যাটারকে আউটের আবেদন করতে পারবেন। এছাড়া মেইডেন ওভার দিয়ে বোলার একটি অতিরিক্ত ওভারও করতে পারবেন। অবশ্য এই পরিবর্তনের ভাবনাগুলো এখন পর্যন্ত আছে আলোচনার টেবিলে। সবগুলো ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিগ ব্যাশ কর্তৃপক্ষ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম পর্ব শেষ করতে পারল না ঢাকা আবাহনী। তাদের রুখে দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে 1-0 গোলে হারিয়েছে ফর্টিজ এফসি। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে শুরু থেকেই ব্রাদার্সের চ্যালেঞ্জের মুখে পড়ে ঢাকা আবাহনী একের পর এক আক্রমণে ধানমন্ডির জায়ান্টদের দিশেহারা করে তোলে গোপীবাগের ক্লাবটি। প্রথমার্ধে তেমন কোনো উল্লেখযোগ্য আক্রমণ করতে পারেনি মারুফুল হকের দল। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় তারা। তবে ব্রাদার্সের জমাট রক্ষণ ভাঙতে পারেনি শাহরিয়ার ইমনরা। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল। এই ড্রয়ে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানো সুযোগ হাতছাড়া করল আকাশী নীলরা। 9 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আবাহনী লিমিটেড। সমান ম্যাচে 15 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ব্রাদার্স। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পর ফেডারেশন কাপে মোহামেডানকে হারাতে চায় ফকিরের পুল ইয়াং মেন্স লিগ। চপার সাদা কালোদের হারিয়ে আত্মবিশ্বাস বাড়ার সঙ্গে উজ্জীবিত হয়েছে ফুটবলাররাও। এদিকে ফেডারেশন কাপের শিরোপায় চোখ রহমতগঞ্জের শক্তিশালী ঢাকা আবাহনীকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায় পুরান ঢাকার দলটা। এবারের বিপিএল ফুটবলে সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছে ফকিরের পুল ইয়াং ম্যানস। উঠতে থাকা মোহামেডানকে হারিয়ে আলোচনায় মতিঝিলের দলটা। ফুটবলে যে কোনো দলই বড় নয় তা আরও একবার প্রমাণ করেছে তারা। এবারের আসরে দুর্দান্ত ছন্দে থাকা মোহামেডানকে প্রথম হারের তিক্ততা দিয়েছে ফকিরের পুল। সাদা কালোদের বিপক্ষে 1-0 গোলের জয়টা অবশ্য অপ্রত্যাশিত ছিল পয়েন্ট টেবিলের নিচে থাকা দলটার কাছে। আমাদের ম্যাক্সিমাম প্লেয়ারই বিসিএলের, তো আমাদের বিশ্বাস ছিল যে আমাদের যে আগের প্লেয়ারগুলো, ক্লাবের যে আগের প্লেয়ারগুলো ছিল সেগুলোর প্রতি একটা আমাদের বিশ্বাস ছিল। সেই বিশ্বাসের ফলশ্রুতিতে আমরা ডে বাই ডে আমরা উন্নতি করছি। এর ধারাবাহিকতায় মোহামেডানের সাথে যদিও আমরা এতটা ভালো করবো এর আশা করিনি, কিন্তু বাট খেলোয়াড়রা সেটা প্রমাণ করেছে যে না, সম্ভব। বিসিএল চ্যাম্পিয়ন হয়ে লম্বা সময় পর প্রিমিয়ার লিগে ফিরেছে মতিঝিল পাড়ার ক্লাবটি। জোড়াতালি দিয়ে গুছিয়েছে দল। তাই মোহামেডানের মতো দলকে হারিয়ে আত্মবিশ্বাস বেড়েছে তাদের। এছাড়া মধ্যবর্তী দল বদলে নিজেদের শক্তিমত্তা বাড়াতে চায় তারা। ইনশাল্লাহ, যেহেতু মোহামেডানকে আসলে কেউ তো হারাতে পারেনি, আমরা হারিয়ে একটা নজির স্থাপন করছি। এটা আমার মনে হয় যে আরও ক্লাবগুলোর একটা চ্যালেঞ্জ হিসেবে নিবে। আমরা হয়তো সেই রাস্তাটা দেখালাম। ইনশাল্লাহ হয়তো সামনের ম্যাচে আরও ভালো কিছু করে দেখাতে পারে। ফেব্রুয়ারিতে ফেডারেশন কাপে মোহামেডানের বিপক্ষে মাঠে নামবে ফকিরের পুল। প্রিমিয়ার লিগের জয় পুঁজি করেই ফেডারেশন কাপেও জয় তুলে নিতে চায় তারা। এদিকে ফেডারেশন কাপে একের পর এক চমক দেখাচ্ছে রহমতগঞ্জ। মোহামেডানকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল তারা। গ্রুপ পর্বে শীর্ষস্থান নিয়ে ঢাকা আবাহনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে পুরান ঢাকার ক্লাবটি। এবার তাদের চোখ শিরোপায়, হারাতে চায় ঢাকা আবাহনীকেও। মোহামেডান আবাহনীর সাথে আমরা আগেও অনেক ভালো ভালো রেজাল্টই করেছিলাম। এখন বর্তমানে আমরা তাদের সাথে তাল মিলিয়ে কাজ করছি যে আমাদের টিমও মোটামুটি ভালো আছে। আমরা আশা করি তাদের সাথে কাছাকাছি থাকবো আর কি। আর প্লেয়াররা ভালোভাবে খেলতেছে, আশা করি আমরা ফেডারেশন কাপ ভালো একটা রেজাল্টই করব। পুরান ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব রহমতগঞ্জ স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের জন্য অত্যাধুনিক মানের একাডেমি করার পরিকল্পনা করছে ক্লাবটি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। পার্বত্য অঞ্চলের নারী ফুটবলারদের খেলাধুলায় আগ্রহী করতে এএফসির পৃষ্ঠপোষকতায় বিশেষ কর্মসূচি পালন করেছে বাফুফে। রাঙ্গামাটিতে অনুষ্ঠিত এই কর্মসূচি থেকে 12 জন প্রতিভাবান নারী ফুটবলার আগামী 1 বছরের জন্য পাবেন শিক্ষাবৃত্তি। এছাড়াও সাফের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে সেফগার্ড ট্রেনিং প্রোগ্রাম। এমন আয়োজনে পার্বত্য অঞ্চলের নারী ফুটবলারদের মাঝে ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা বাফুফের।
দেশের নারী ফুটবলের যে জাগরণ তার বড় একটা অংশের কৃতিত্ব অবশ্যই পার্বত্য অঞ্চলের। ঋতু মনিকাদের সফলতায় এমনিতেই পার্বত্য 3 জেলায় নারী ফুটবলে ঘটেছে নীরব বিপ্লব। সেই বিপ্লবে আরও গতি আনতে এএফসির সহযোগিতায় বাফুফে আয়োজন করলো বিশেষ এক কর্মশালা। বান্দরবান রাঙামাটি খাগড়াছড়ির সুবিধা বঞ্চিত ৪৫ ফুটবলার নিয়ে রাঙামাটিতে অনুষ্ঠিত হয় বিশেষ এই কর্মশালা। 4 জন কোচের তত্ত্বাবধানে 4 দিন ধরে চলে তাদের আবাসিক ক্যাম্প। এরপর ফুটবলাররা 2 ভাগে বিভক্ত হয়ে অংশ নেন ম্যাচে। সেখান থেকে বাছাইকৃত 12 জন আগামী 1 বছরের জন্য লাভ করে বৃত্তি। 12 জনের মধ্যে সিলেক্ট হয়ে আমার খুব ভালো লাগতেছে, খুবই ভালো। এই আনন্দ আর কোথাও পাবো না। এএফসির এই আয়োজনের পাশাপাশি সাফের সহযোগিতায় নারী ফুটবলারদের নিয়ে অনুষ্ঠিত হয় সেফগার্ড ট্রেনিং প্রোগ্রাম। সেখানে নিজেদের সুরক্ষার নানা বিষয়ে হাতে কলমে শেখানো হয় তাদের। এমন আয়োজন পার্বত্য অঞ্চলের নারী ফুটবল জাগরণে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন বাফুফে নারী উইং চেয়ারম্যান। হিল ওমেনদেরকে এম্পাওয়ারিং করা এবং তার মাধ্যমে ফুটবলকে এগিয়ে নেওয়া। আমরা 4 দিন ব্যাপী এখানে ফুটবল ট্রেনিং করিয়েছি 45 জন প্লেয়ারকে এবং 3 জন কোচকে। এটা শুধু রাঙ্গামাটি না, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান, মূলত 3টা ডিস্ট্রিক্ট নিয়েই ছিল এই প্রোগ্রাম। এএফসির এই CSR প্রোগ্রামের মাধ্যমে আমি মনে করি বাংলাদেশের ফুটবল, মহিলা ফুটবলকে আমরা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবো। এদিকে দেশ জুড়ে চলছে তারুণ্যের উৎসব। তারই অংশ হিসেবে পার্বত্য অঞ্চলে আয়োজন করা হয় ফুটবল ম্যাচ, যেখানে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন ফুটবলাররা। অবশ্যই ভালো লাগতেছে যে চ্যাম্পিয়ন হইলাম। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকেও তাদের ধন্যবাদ এই তারুণ্য ফুটবলে আয়োজন করার জন্য। নির্ধারিত সময়ের মধ্যে 2 গোলে ড্র হয়। প্ল্যানটিকে আমরা পরাজিত হই, রাঙামাটি সদর চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ জানাই এই খেলা আয়োজন করার জন্য। তারুণ্যের উৎসবে দেশের 8 বিভাগে ধারাবাহিকভাবে চলবে এই আয়োজন। এর ফলে প্রত্যন্ত অঞ্চলে ফুটবলের জাগরণ হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। SM ইকবাল, সময় সংবাদ। এদিকে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে 2 ভিন্ন টেবিল টপার। লা লিগায় শীর্ষস্থান পাকাপোক্ত করতে ভায়াদোলিদের মাঠে আতিথ্য নেবে রিয়াল মাদ্রিদ। তবে নিষেধাজ্ঞার কারণে তলানিতে থাকা দলটার বিপক্ষে ভিনিসিয়াস জুনিয়রকে পাচ্ছে না কার্লো অ্যানচেলোত্তি। ম্যাচ শুরু হবে রাত 2টায়। অন্যদিকে রাসের বিপক্ষে খেলবে টেবিল টপার PSG। পার্ক দ্য প্রিন্সেসে এই ম্যাচটি শুরু হবে 2:05 রিয়াল মাদ্রিদের জন্য চলতি সিজনটা এখন পর্যন্ত রোলার কোস্টার রাইড। 2 এল ক্লাসিকোতে 9 গোল হজম করে স্প্যানিশ জায়ান্টদের ট্রফিলেস থাকার সংখ্যাটাও কম নয়। প্রত্যাশা মেটাতে ব্যর্থ চ্যাম্পিয়ন্স লিগের পারফরমেন্স। তবে ওই ভাঙাচোরা রিয়ালই 20 ম্যাচ শেষে এখন লিগ টেবিলের শীর্ষে। লা লিগা, কোপা দেল রে আর চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিজেদের শেষ 3 ম্যাচে প্রতিপক্ষের জালে 14 বার বল পাঠিয়েছে অ্যানচেলোত্তির দল। মৌসুমের মাঝপথে এসে অনেকটাই গুছিয়ে উঠছে রিয়াল মাদ্রিদ। ছন্দে আছে দলটার তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। তলানিতে থাকা রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে আরও বেশি আক্রমণাত্মক ফুটবল খেলবে লস ব্লাঙ্কোস। যদিও চিন্তার কারণ ভিনিসিয়াস জুনিয়রের সাসপেনশন। ভ্যালেন্সিয়া ম্যাচে লাল কার্ডের পাশাপাশি 2 ম্যাচের নিষেধাজ্ঞা এই ব্রাজিলিয়ান উইঙ্গারের কাঁধে। লাস পালমাস ম্যাচের পর তাই এই ম্যাচেও থাকছেন না তিনি। তবে ভিনিকে ছাড়াই ফেভারিট রিয়াল। লিগের শেষ 6 দেখায় 6 বারই ভায়াদোলিদকে হারিয়েছে অ্যানচেলোত্তি শিবির। ভিনির অনুপস্থিতিতে ফ্রন্ট লাইনে এমবাপ্পে, রদ্রিগোর সাথে সুযোগ পাবেন ব্রাহিম দিয়াজ। 1 ম্যাচ পর রাইট ব্যাক পজিশনে ফিরবেন লুকাস ভাস্কেস। এই ম্যাচ জিতলে 2-এ থাকা অ্যাথলেটিকোর সঙ্গে ব্যবধান ধরে রাখবে অল হোয়াইট। এদিকে ভিন্ন ম্যাচে অনেকটা একই সময় মাঠে নামবে লিগ আয়ের টপার PSG। চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটির বিপক্ষে দারুণ এক প্রত্যাবর্তনের পর আত্মবিশ্বাস তুঙ্গে লুই এনরিকের দলের। প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের 7 নম্বরে থাকা রাস। লিগের 18 ম্যাচ শেষে 9 পয়েন্ট লিড নিয়ে শীর্ষে আছে PSG। এই ম্যাচ হারলেও তাই হাতছাড়া হচ্ছে না শীর্ষস্থান। তবে জিতলে ব্যবধানটা আরও বাড়বে ফরাসি জায়ান্টদের। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ 6 ম্যাচের 6টাতেই জিতেছে PSG। রাসের বিপক্ষেও একই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে তারা। সাব্বির মিথুন, সময় সংবাদ।
ভিনিসিয়াস জুনিয়রকে পেতে 350 মিলিয়ন ইউরোর অবিশ্বাস্য প্রস্তাব দিতে চলেছে সৌদি আরব। আল হিলালকে টেক্কা দিতে ভিনিকে আনতে চায় আল নাসর এবং আল আহলি। যদিও ভিনিসিয়াসের রিয়াল মাদ্রিদ ছাড়ার খবর উড়িয়ে দিয়েছেন কার্লো আনচেলত্তি। এদিকে গুঞ্জন থাকলেও নেইমারের বার্সেলোনায় ফেরা অসম্ভব বলে জানিয়েছেন ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ডেকো। ফুটবলারদের পারিশ্রমিক নিয়ে রীতিমতো ছেলে খেলায় মেতেছে সৌদি আরব। কারি কারি অর্থ ঢেলে রোনালদোকে বানিয়েছে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। সেই ধারাবাহিকতায় এবার ভিনিসিয়াসের দিকে দৃষ্টি সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের। গণমাধ্যমে খবর আসছে মৌসুমে ভিনিকে সৌদি আরবে দেখতে চায় পিআইএফ। এজন্য 350 মিলিয়ন ইউরোর প্রস্তাব তৈরি করেছে তারা। রিয়াল মাদ্রিদে ব্রাজিলিয়ান উইঙ্গারের ট্রান্সফার ক্লজ 1 বিলিয়ন ইউরো। সেটা নিয়েই দেন দরবারের পথে সৌদি আরব। ভিনিসিয়াসকে পেতে সবচেয়ে বেশি আগ্রহ আল আহলির। যে কোনো মূল্যে ফিফা দ্য বেস্ট জয়ী এই ফুটবলারকে দলে চায় তারা। ট্রান্সফারের এই দৌড়ে আছে আল নাসরও। প্রো লিগে রোনালদোর সঙ্গে জুটি করে আল হিলালকে টেক্কা দেওয়ার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে নাইট অব নাজ। কিন্তু প্রশ্ন হচ্ছে, ক্যারিয়ারের পিক টাইমে ইউরোপ ছেড়ে অনেকটা কম আলোচনার সৌদি প্রো লিগে খেলতে আসবেন কিনা ভিনিসিয়াস। এছাড়াও রিয়াল মাদ্রিদ তাদের তুরুপের তাসকে হাতছাড়া করবে কিনা, এমন প্রশ্নের মাঝেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন কার্লো আনচেলত্তি। আমি যতটুকু জানি ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদে ভালো আছে। সে এই ক্লাবটির হয়ে ইতিহাস গড়তে চায়। সে এবং রিয়ালের সঙ্গে যারা সম্পৃক্ত সবাই ভালো আছে এখানে। সুতরাং কেউ এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ ছেড়ে যাবে এটা আমি বিশ্বাস করি না। এদিকে ট্রান্সফার মার্কেটে উত্তাপ ছড়াচ্ছে নেইমারের দলবদল ইস্যু। চলতি মৌসুম শেষে তিনি যে সৌদি আরব ছাড়ছেন এটা প্রায় নিশ্চিত। নেইমারের পরবর্তী গন্তব্যে মেজর লিগ সকার এবং সান্তোসের নাম উঠে আসছে খবরে। তবে হঠাৎ করে আলোচনা আবারও বার্সেলোনায় ফিরতে পারেন তিনি। কিন্তু ট্রান্সফার মার্কেটের এই গুঞ্জন একেবারে উড়িয়ে দিয়েছে এফসিবি। গণমাধ্যমে দিয়ে এক সাক্ষাৎকারে বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো সাফ জানিয়ে দিয়েছেন, নেইমারের আবারও কাতালোনিয়া ফেরা অসম্ভব। এটা তার উচ্চ পারিশ্রমিকের জন্য। এস এম ইকবাল, সময় সংবাদ। এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্য সামনে রেখে তারুণ্যের উৎসব উপলক্ষে লক্ষ্মীপুর অনুষ্ঠিত হলো কাবাডি প্রতিযোগিতা। মান্দারি ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদ। তারুণ্যের উৎসব উপলক্ষে 56 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে আসছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন। তার অংশ হিসেবে এদিন আয়োজন করা হয় কাবাডি প্রতিযোগিতার। বেলা 11টায় জেলা স্টেডিয়ামে মাঠে বেলুন উড়িয়ে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলার 4টি দল অংশ নেয় প্রতিযোগিতায়, যেখানে চ্যাম্পিয়ন হয়েছে ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদ। শনিবার চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান। জয়পুরহাটে আয়োজিত হয়েছে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। জয়পুরহাট সার্কিট হাউস মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই টুর্নামেন্টে অংশ নেবে মোট 6টি দল। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে নিয়মিত এমন প্রতিযোগিতা আয়োজন করার কথা জানান আয়োজকরা। এই টুর্নামেন্ট থেকে তরুণ ফুটবলাররাও উঠে আসবে বলে বিশ্বাস তাদের। আর দীর্ঘদিন পর জেলায় এমন টুর্নামেন্ট খেলতে পেরে উচ্ছ্বসিত খেলোয়াড়রা। উদ্বোধনী ম্যাচে 5 উপজেলা দলকে টাইব্রেকারে 5-4 গোলে হারিয়েছে খেতলাল উপজেলা। আগামী 28 জানুয়ারি একই মাঠে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। এই জায়গায় যেন এই ধরনের অনুষ্ঠান বা এই ধরনের প্রতিযোগিতামূলক খেলা সামনে বছরও যেন হয় এবং তারপরে বছরও যেন হয়, এই কামনা করছি আমরা। জাতীয় পর্যায়ে 17 ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করছি আমরা পাঁচটি উপজেলা। আমরা আগামীতে আরও এরকম টুর্নামেন্ট আশা করি। এই খেলার উদ্দেশ্য এই জেলা পর্যায় থেকে প্লেয়ার বাছাই করে বিভাগীয় টিম গঠন করা এবং বিভাগীয় টিম থেকে আমরা জাতীয় পর্যায়ে গিয়ে যাতে বাংলাদেশের ফুটবলটাকে পাইপলাইনে সমৃদ্ধ করতে পারি। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। 48 ঘন্টার মধ্যে বিপিএল ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুর সমাধান, আসতে পারে কঠোর সিদ্ধান্ত। স্থগিত বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটি, ক্রিকেট অফসের দায়িত্বে ফাহিম। কাল আবারও শুরু বিপিএল ঢাকা পর্ব। প্লে অফের শীর্ষ 2-এ জায়গা করতে সিলেটের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। সন্ধ্যায় টপার রংপুর রাইডার্সের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী। এবং
ইপিএল কিংবা ইংল্যান্ড বয়সভিত্তিক দলের চেয়ে বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামা সম্মানের বললেন হামজা চৌধুরী। সতীর্থদের সঙ্গে দেখা করার জন্য উদ্গ্রীব। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।